গতকাল চট্টগ্রামে ইসকনের হামলায় নিহত হন সাইফুল ইসলাম আলিফ। চরম হিন্দুত্ববাদী সংগঠনটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে ঘিরে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত চত্বরে ধ্বংসাত্মক আক্রমণ চালায় তার অনুসারীরা। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা করে হিন্দু সংগঠনটির নেতারা। চট্টগ্রাম আদালত চত্বরে বেলা 11:15টার দিকে নিহত সাইফুল ইসলামের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে সাইফুলের মরদেহ নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে নেওয়া হয়। সেখানে লাখো মানুষের উপস্থিতিতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সাইফুল ইসলামের জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এ সময় তারা সাইফুল হত্যার সঠিক তদন্ত করে দ্রুত বিচার দাবি করেন। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। ভারতের উস্কানিতে হিন্দুদের অশান্ত না হওয়ার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে আওয়ামী লীগ আবার পুনর্বাসনের স্বপ্ন দেখছে উল্লেখ করে হিন্দুদের আওয়ামী কুকৌশল বাস্তবায়নের হাতিয়ার না হওয়ার কথা জানান হাসনাত। ধর্মের নামে যারা উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে সেসব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। এর আগে চট্টগ্রামে উগ্র ইসকন সদস্যদের হাতে সাইফুল ইসলাম নিহতের ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা আদায় করে বিক্ষুব্ধরা। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাইফুলের গায়েবানা জানাজার আয়োজন করে ঢাবি শিক্ষার্থীরা। গতকাল রাত 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় আলিফ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।